নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। এখন মঙ্গল গ্রহ, দেব সেনাপতি মঙ্গল কিভাবে কর্কট, বৃশ্চিক এবং মীন রাশিকে রক্ষা করছে সেটাই বলবো। প্রথম কথা দেখুন, এই কর্কট রাশির অষ্টমে রাহু, আবার বৃশ্চিক রাশির চতুর্থে রাহু, আবার মীন রাশির লগ্নে বলতে পারে, রাশিতে বা দ্বাদশে রাহু। তার তিনটে রাশি ভীষণভাবে সমস্যা সংকুল। আবার এই মঙ্গল যেখানে বসে আছে সিংহ রাশিতে, সেখানেও আবার কেতুর অবস্থান। এই সব মিলিয়ে এই তিনটি জলতত্ত্বের রাশি, এই জলতত্ত্বের রাশিরা ভীষণভাবে সমস্যাযুক্ত হয়ে আছে। এই দেব সেনাপতি মঙ্গল তার বীরত্বের মাধ্যমে কিভাবে প্রতিরোধ করবে সেটাই আমি বলবো। দেখুন, কর্কট রাশি সাপেক্ষে মঙ্গল পঞ্চমপতি এবং দশমপতি। তাহলে কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে এই মঙ্গল রাজ্যকারী গ্রহ। আবার যদি আমি বৃশ্চিক রাশিতে আসি, তাহলে বৃশ্চিক রাশি লগ্নপতি রবি, লগ্নপতি মঙ্গল। আবার যদি আমি মীন রাশিতে যাই, তাহলে মীন রাশি সাপেক্ষে নবমপতি মঙ্গল, আবার লগ্নপতি বা রাশিপতি যাই বলুন না কেন। তাহলে সব দিক থেকে মঙ্গল কিন্তু বেশ পাওয়ারফুল। এমনিতেই মঙ্গলের বীরত্ব আছে, কারণ অসুরকুলের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাস্ত করেছিলেন যখন তার বয়স মাত্র 6 দিন বা 7 দিন। তাহলে সেই দেব সেনাপতি এই প্রত্যেকটা ঘরকে রক্ষা করছে, কারণ প্রত্যেকটা ঘরকে রক্ষা করার দায়িত্ব তার। কর্কট রাশির যেহেতু রাজ্যকারী গ্রহ, অর্থাৎ সব থেকে পাওয়ারফুল গ্রহ বা সব থেকে শুভ গ্রহ যাই বলুন না কেন, তাহলে সে তাকে রক্ষা করবে। কি রক্ষা করবে? প্রথম কথা হচ্ছে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল পঞ্চমপতি এবং দশমপতি। তাহলে পঞ্চম থেকে একটা ট্রাইন, তাহলে এই পঞ্চম থেকে কি পাওয়া যায়? সন্তান। তাহলে সন্তানের প্রোটেকশন দেবে। বিদ্যা, বুদ্ধি, হায়ার এডুকেশন, ডিসিশন মেকিং, এইগুলো এই পঞ্চম থেকে প্রভাবিত হয়। তাহলে এইগুলো মঙ্গল রক্ষা করবে। কার হাত থেকে? ওই যে রাহু, শনি, কেতু এই যে প্রভাব বিস্তার করছে, এরা তো সব গ্রহের উপর, সব রাশির উপরই প্রভাব বিস্তার করে। তাহলে এই তিনটি রাশি সাপেক্ষে মঙ্গল রাজ্যকারী গ্রহ, তাহলে তাকে রক্ষা করবে। আবার মঙ্গল কর্কট রাশির দশমপতি। তাহলে কোনো গ্রহ যদি একাই কোণপতি এবং কেন্দ্রপতি হয়, তাহলে সে রাজযোগের ফল দেবে, অর্থাৎ খুব বলিষ্ঠ ফল দেবে, শুভ ফল দেবে। তার বলবত্তা অনেক অনেক বেশি বেড়ে বৃদ্ধি পাবে। তাহলে দশম ভাব থেকে আমাদের কর্ম, যশ, মান, জীবনের বিস্তার, প্রভাব, কর্মক্ষেত্রে শুভ চাকরি, এইগুলো দেয়। তাহলে এইগুলো সব পাবেন। তাতে রাহুই যত বাধার সৃষ্টি করুক, আর শনি সেও যতই বাধার সৃষ্টি করুক, এই বাধাকে উপেক্ষা করার ক্ষমতা এই মঙ্গলের আছে। কারণ মঙ্গল সর্বদাই শৌর্য, বীর্য, বিক্রম, সাহস ইত্যাদির কারক গ্রহ। সে কাউকে ভয় পায় না, দুরন্ত তার গতি। সে ধীর স্থির পছন্দ করে না,
তা যুদ্ধের জন্য যে কৌশল, এই কৌশল আছে মঙ্গলের মধ্যে সীমাবদ্ধ, যার জন্য সে কাউকেই ভয় পায় না। আবার এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে রাজ্যকারী মানে আরো বলশালী, তাহলে সে কি করবে? এদের রক্ষা করতে পারবে। আবার কর্কট রাশিকে তাকেও রক্ষা করতে পারবে, কারণ কর্কট রাশির দ্বিতীয় সে এখন বসে আছে। যুদ্ধ করতে গেলে যেমন অস্ত্রের প্রয়োজন, সেরকম যুদ্ধক্ষেত্রেরও প্রয়োজন। মঙ্গলের কাছে কিন্তু আছে অনুকূল পরিবেশ, অর্থাৎ মঙ্গল নিজে অগ্নিতত্ত্বের গ্রহ। আবার এখন বসে আছে কোথায়? সিংহ রাশিতে। তাহলে এটাও অগ্নিতত্ত্ব। তাহলে অগ্নিতত্ত্বের গ্রহ যদি অগ্নিতত্ত্বেই থাকে, তাহলে তার প্লেসমেন্টটা বেশ শুভ, তাহলে সে আরো বলবান। এই মঙ্গল যদি জলরাশি থাকতো বা পিতৃরাশি থাকতো, তাহলে এত বলবান হতো না। তাহলে এখন তার অনুকূল পরিবেশও পেয়েছে। যতদিন এই সিংহ রাশিতে থাকবে মঙ্গল, তার যে প্রিয় ঘর যেগুলো, অর্থাৎ মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু, মীন, এই রাশিগুলোকে সে রক্ষা করবে, কারণ তার পাওয়ারের কাছে ওই অশুভ শক্তি দাঁড়াতে পারবে না। ঠিক একই রকম ভাবে যদি আমি বৃশ্চিক রাশিতে যাই, তাহলে বৃশ্চিক রাশির লগ্নপতি হচ্ছে মঙ্গল। তাহলে বৃশ্চিক রাশির লগ্নপতি মঙ্গল সে বসে আছে কোথায়? লগ্নের দশমে। তাহলে লগ্নের বিস্তার ঘটবে। এই লগ্ন সাপেক্ষে কর্মের স্থানে বসে আছে, কর্ম দেবে, কর্মের সুষ্ঠুতা বিরাজ করবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তার ভাব হবে। বিশেষ করে যারা পুলিশ, আর্মি বা ডিফেন্স, সিকিউরিটি লাইন, এইসব লাইনে যারা চাকরি করেন, তাদের তো খুব ভালো, তাদের খুব আয় উন্নতি হবে, কর্মের প্রসার বৃদ্ধি হবে, এইগুলো ভালো হবে। আবার দশমে মানে কেন্দ্রে বসে আছে, তাহলে এদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে, লগ্নপতি না। আবার এই মঙ্গল ষষ্ঠপতিও বটে, তাহলে ষষ্ঠপতি হয়ে ষষ্ঠের পঞ্চমে বসে আছে, যেখানে ষষ্ঠের বিকাশ ঘটবে, ষষ্ঠের প্রকাশ ঘটবে, ষষ্ঠের রেজাল্ট দেবে। তাহলে এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের চাকরির ব্যাপারটা খুব প্রমিনেন্ট হওয়া উচিত আমি মনে করি, কারণ ষষ্ঠপতি দশমে বসে আছে। আবার লগ্নপতি, তার লগ্ন ষষ্ঠ দশমের কানেক্ট, চাকরি হওয়ার যথেষ্ট যোগ, এইগুলো এদের হবে। রোগ মুক্তি ঘটবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে, এইগুলো সব দেখতে পাবেন এই সময়। দশম থেকে পিতার উপার্জন বা পিতার ধনস্থান, তাহলে পিতা যদি চাকরি করে থাকেন, তার চাকরিতে শ্রীবৃদ্ধি ঘটবে। তাছাড়া পিতার অর্থনৈতিক কাঠামো, অ্যাসেট বৃদ্ধি হবে, এইগুলো সব দেখতে পাবেন। আবার এই দশম স্থান নবমের দ্বিতীয়, অর্থাৎ ভাগ্যের ডেভেলপমেন্ট, ভাগ্যের পুষ্টির জায়গা, অর্থাৎ ভাগ্যের উন্নতি ঘটবে, এইগুলো সবই দেবে। এইবার আমি আসব মীন রাশিতে। তাহলে মীন রাশি সাপেক্ষে পঞ্চমপতি আবার নবমপতি। মীন রাশি হবে পঞ্চমপতি এবং নবমপতি, প্রাইম তো। তাহলে পঞ্চমপতি প্রথমেই বলি লগ্নপতি হিসাবে, তার লগ্নপতি বৃহস্পতির মিত্র মঙ্গল, তাহলে লগ্নের বলবত্তা বৃদ্ধি করবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে
লগ্নের ষষ্ঠে বসে আছে, পরিশ্রম করার ক্ষমতা বৃদ্ধি করবে, ঋণ পরিশোধ হওয়ার একটা জায়গা, কারণ রাজ্যকারী গ্রহ তো সে তো অলওয়েজ পজিটিভ। তা যে সমস্ত গ্রহরা নেগেটিভিটি প্রকাশ করছে এই সমস্ত রাশি বা লগ্নের প্রতি, রাহু, কেতু, শনি, এদের প্রোটেক্ট করবে, অর্থাৎ এদের কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না এই 3 রাশি বা লগ্নের উপরে। কারণ এই রাশি বা লগ্নের যে বলবান গ্রহ, সাহসী গ্রহ, বীর যোদ্ধা, দেব সেনাপতি, যে অশুভ শক্তিকে নাশ করে, সে কিন্তু বলবান অবস্থায় আছে। তাহলে একেবারে বীর যোদ্ধা সে যদি আরও বল পায়, তার যুদ্ধক্ষেত্র যদি তার মনের মতো হয়, অগ্নি রাশি, অগ্নিতত্ত্ব এইগুলো মঙ্গলের ফেভারেবল, তাহলে নিশ্চিতভাবে বলা যায় বা 100% বলা যায় যে এই রাহু, কেতু, শনি এরা কোনো অশুভ শক্তি বিস্তার করতে পারবে না। এই যে রাহু কেতু কি, রাহু কেতু তো অসুর, ষড়ভানু। ষড়ভানু যখন দেবতাদের রূপ ধরে অমৃত ভোজন করতে গিয়েছিল, এই গল্প তো আপনারা সবাই জানেন, তখন নারায়ণ সুদর্শন চক্র দিয়ে ষড়ভানুর গলা কেটেই তো রাহু আর কেতুর জন্ম। তাহলে এই রাহু কেতুর মধ্যে আছে কি ছলনা, ছল চাতুরি, প্রতারণা, এইগুলোকে কিন্তু আটকে দেবে। কারণ মঙ্গল ছল চাতুরি, প্রতারণা, বিশ্বাসঘাতকতা এগুলো বিন্দুমাত্র পছন্দ করে না। তার রাস্তা পরিষ্কার, সোজা সবটা রাস্তা, যা কথা বলে পরিষ্কার স্পষ্ট কথা। সুতরাং এই রাহু যে ক্ষতি করতে আসবে তা কিন্তু পারবে না, কারণ মঙ্গল যথেষ্ট বলবান। এইবার তার চাকরির জায়গাটা হলো, দ্বিতীয়ত নবমপতি, তাহলে ভাগ্যের উদয়, বিদেশ যাত্রা, ভাগ্যের পরিবর্তন, ভাগ্যের ডেভেলপমেন্ট, পিতার উন্নতি, এগুলো পাবেন, এগুলো অবশ্যই পাবেন। আবার এই মঙ্গল জলতত্ত্বের রাজ্যকারী গ্রহ, কিন্তু সে যুদ্ধক্ষেত্রটা ভালো বলছি না বারবার, তার মানে যদি জলতত্ত্বে থাকতো তাহলে কিন্তু মঙ্গল অত বলবান হতে পারতো না। সেই ক্ষেত্রে সমস্যাটা অতটা মিটতো না। কিন্তু এখন যেহেতু অগ্নিতত্ত্বে বসে আছে, আবার সিংহ রাশি, বুঝতেই পারছেন রাজকীয় রাশি, তাহলে এই রাজকীয় রাশি বসে থেকে তমগুণী মঙ্গল, ক্ষত্রিয়, যুদ্ধ করা যার নেশা বা পেশা যাই বলুন না কেন, তার সাহস, বীর বিক্রমের জন্য যত বিপদই আসুক না কেন সেটা কিন্তু আটকে দেবে। তবুও বলবো শত্রুকে বড় ভাবাই উচিত। ফলে আগুন, কারেন্ট, রাস্তাঘাটে চলাফেরা একটু সাবধানে করাটাই ভালো, যদিও সেরকম মেজর কিছু ঘটার আশা নেই। এবার নক্ষত্র অনুসারে বিচার হবে। তাহলে 3 রাশিকে প্রোটেকশন করার মতো যথেষ্ট ক্ষমতা মঙ্গলের মধ্যে আছে এবং করবেও, যেহেতু এই 3 রাশির ক্ষেত্রেই রাজ্যকারী। মঙ্গলের ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি, কিন্তু ও তো লগ্নপতি, তা লগ্নপতি তো নিজেই কেন্দ্রপতি, কোনপতি, মানে রাজ্যকারী হয়ে গেল। আবার বসে আছে কোথায়? দশমে, কেন্দ্রে বসে আছে। তাহলে সব মিলিয়ে এই 3টে রাশি প্রোটেক্টর হিসাবে কাজ করবে। আবার এই 3টে রাশিতে কি কি নক্ষত্র আছে? যে 3টি নক্ষত্র আছে তার প্রথম নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, 2 নম্বর শনির নক্ষত্র, আর 3 নম্বর বুধের নক্ষত্র। তাহলে এই 3 নক্ষত্রের পজিশন কেমন?
প্রথমেই দেখব যে 7, 16 বা 25 তিনটি রাশির প্রথম নক্ষত্র, এই বৃহস্পতির নক্ষত্রে যাদের জন্ম তাদের প্রত্যরী তারাই পড়ছে। এইখানটা কিন্তু একটু সমস্যা। প্রত্যরী মানে শত্রু, স্ট্রাগেল, তারা একটু সাবধানে থাকবেন। মঙ্গল রক্ষা করবে, মঙ্গল আগলে রাখবে, তার কনফিডেন্স অনেক অনেক বেশি। তবু নক্ষত্র যেহেতু সাপোর্ট করছে না, সুতরাং শত্রু ওই নক্ষত্রের মধ্যে দিয়ে ঢুকতে পারে। সুতরাং একটু সতর্ক থাকা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। এইবার 8 নক্ষত্রে যাদের জন্ম, তার মানে হতে পারে পুষ্যা, হতে পারে অনুরাধা, হতে পারে উত্তর ভাদ্রপদ, যাই হোক না কেন আপনাদের খেম তারাই পড়বে। তা খেম তারা মোটামুটি ভালো, মোর আর লেস ভালো। এর আছে হিলিং পাওয়ার, এর আছে শরীরকে সুস্থ রাখার ক্ষমতা। যারা প্রচুর ওষুধ খান তাদের ওষুধ খাওয়ার প্রয়োজনটা একটু কমে যাবে, চিকিৎসা থেকে একটু রেস্ট নিতে পারবেন, এটা ভালো। এবার 18 নক্ষত্র যাদের জন্ম, জ্যেষ্ঠা বুধের নক্ষত্র, তাদেরও কিন্তু বিপদ তারা। ফলে দুর্ঘটনা, ইলেকট্রিক থেকে বিপদ, কারেন্ট থেকে বিপদ, এইগুলো কিন্তু আসতে পারে। কারণ দুর্বল জায়গা তো এই করা, সব দিক থেকে প্রোটেকশন পেলেও এই জায়গায় কিন্তু একটু দুর্বলতা থাকছে। সব দিক থেকে তো প্রোটেকশন করা যায় না। যদি 5% প্রোটেকশন না হয় তা সেই জায়গা দিয়েই ঢুকতে পারবে রাহু, সেই জায়গা দিয়েই ঢুকবে কেতু, সুতরাং বিপদ ঘটাতে পারে। তবে বলতে পারি মোরালেস ম্যাক্সিমাম সিকিওর জায়গায় থাকবে এই 3 রাশি বা লগ্ন। যাই হোক, মঙ্গলের ভূমিকা কতটা এই 3 রাশি বা লগ্নের পক্ষে, যে কোনোভাবেই যাই বিচার করুন না কেন, সেই বিচার যদি মঙ্গল আসে তাহলে সে উইথ গ্রেট কনফিডেন্স এই 3টে রাশিকে রক্ষা করবে। তাই এই 3টে রাশিতে লগ্নই পড়ুক আর রাশিই হোক বা চন্দ্রের অবস্থানই হোক, এই 3টে রাশিকে মঙ্গল প্রোটেকশন দেবে। যাই হোক, আমি এই 3টে রাশি কর্কট, বৃশ্চিক এবং মীন আর মঙ্গলের প্রভাব এই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।